এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 10, 12 এবং 15 দিনে শেষ করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, কিন্তু কাজটি শেষ হওয়ার 5 দিন আগে এ চলে গেল। এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে গেল। কাজটি কতদিনে শেষ হয়েছিল? তাহলে প্রথমে আমরা 10, 12, 15 এলসিএম নেব। 10, 12, 15, তাহলে এলসিএম কত হবে? 60। 10 দিয়ে ভাগ করলে হবে 6, এফিসিয়েন্সি এটা। এবার এখানে দেখো বলা হচ্ছে কাজ তারা একসাথে শুরু করে, কিন্তু শেষ হওয়ার 5 দিন আগে এ চলে যায়। তাহলে কাজ শেষ হওয়ার আগে যদি চলে যায়, তাহলে তাকে দিয়ে আমরা কি করবো? কাজটা করিয়ে নেব, ঠিক আছে? তাহলে দেখো এ চলে যাচ্ছে, তাহলে এখানে আমাদের 3 জন ছিল, এ বি সি। তাহলে এ চলে গেল, কিন্তু কি করবো আমরা? একে দিয়ে কাজটা করিয়ে নেবো। যে কাজ শেষ হওয়ার আগে যাবে তাকে দিয়ে কাজ আমরা করিয়ে নেবো। তাহলে একে দিয়ে আমরা 5 দিন কাজ করিয়ে নেবো। তাহলে 5 দিনে কত ইউনিট কাজ করবে? এ 30 ইউনিট কাজ করবে। এবার এখানে দেখো পরের লাইনে বলা আছে এ চলে যাওয়ার 2 দিন পর বি চলে যাচ্ছে। তাহলে 2 দিন পর যদি বি চলে যায়, তাহলে কাজ শেষ হওয়ার কতদিন আগে বি যাচ্ছে? 3 দিন আগে। তাহলে 3 দিন আমরা বি কে দিয়ে কাজ করে নেব, ঠিক আছে? তাহলে এই যে 30 আর 15 পেলাম, এটা আমরা কি করবো? যেটা এখানে এলসিএম পেলাম তার সঙ্গে যোগ করে দেবো। তাহলে এটাই কিন্তু টোটাল কাজটা হবে এখন। 60, 30, 15 যোগ করলে কত হচ্ছে? 105 ইউনিট, ঠিক আছে? তাহলে এই 105টাই কিন্তু টোটাল কাজ। তাহলে এই কাজটা এবার তারা একসাথে করবে। তাহলে 3 জনের ক্ষমতা 6, 5, 4 যোগ করলে কত হচ্ছে? 15। তাহলে টোটাল কাজকে যদি আমরা ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা সময় পাবো। তাহলে 15 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে সময় পেয়ে যাচ্ছি 7, ঠিক আছে? তাহলে তারা 7 দিনে কাজটা শেষ করতে পারবে। এটাই হচ্ছে সঠিক উত্তর। সাইন থিটা সমান সমান 5/13, তাহলে ট্যান থিটা প্লাস সেক থিটার মান কত হবে? তাহলে সাইন থিটা মানে তোমরা জানো লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে ভূমি কত হবে? ট্রিপলেট মনে রাখতে হবে, 5, 12, 13, তাহলে ভূমি হয়ে গেল 12। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, এটা তোমাদের মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যদি অতিভুজ স্কোয়ারের থেকে লম্ব স্কোয়ারটা বাদ দিয়ে দিই, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, তাহলে আমরা পেয়ে যাব কি? ভূমি, ঠিক আছে? 13 স্কোয়ার 169, তার থেকে 25 বাদ যাবে, তাহলে হচ্ছে 144। তাহলে 144 থেকে কি হচ্ছে? 12 বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে ভূমিটা 12। তাহলে এখানে দেখো ট্যান থিটা মানে কি? আমাদের দেওয়া আছে ট্যান থিটা প্লাস সেক থিটার মান বের করতে হবে। তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5 আর ভূমি মাত্র বের করে নিলাম 12। এবার হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা মানে কি? কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা। কস থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। আর কস থিটার উল্টো সেক থিটা হবে, তাহলে এটা হবে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে সেক থিটা মানে আমরা লিখতে পারি অতিভুজ বাই ভূমি। তাহলে এখান থেকে জোর করে দাও, যোগ করে দাও, যোগ করলে কত হবে? 5 আর 13 যোগ করলে হবে 18। তাহলে এখান থেকে কাটাকাটি করে আমাদের কত আসবে? 3/2, তাই তো? 3/2 বা 1.5 বলতে পারো, 1.5। তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। এ প্লাস বি প্লাস সি সমান সমান 13, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 69, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত? খুব ভালো একটা প্রশ্ন। দেখো এখানে তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ারের সূত্রটা কি হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সি এ, ঠিক আছে? তাহলে আমাদের মানটা বের করতে হবে এ বি বিসি সি এর মান। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মানটা 13 দেওয়া ছিল। তাহলে এখানে যদি 13 বসিয়ে দিই, 13 স্কোয়ার কত যাবে? 169, একবারে করে দিলাম, 13 স্কোয়ার 169। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানটা দেওয়া আছে কত? 69। আর এখানে এ বি বিসি সি এ, এ বি
প্লাস বিসি প্লাস সি, ঠিক আছে। তাহলে 69টা কি হবে, এই পাশে চলে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে হচ্ছে কি 100। তাহলে 100 সমান সমান আমরা কি লিখতে পারি, 2 ইন্টু এ বি বিসি সি এ। এখানে বারবার এ বি প্লাস বিসি প্লাস সি লেখার দরকার নেই, এখানে তোমরা এক্স ধরে নাও। তাহলে এখানে দেখো 2 দিয়ে 100 কি হচ্ছে, কাটাকাটি চলে যাবে। তাহলে এখান থেকে আমরা এ বি বিসি সি এর মানটা পেয়ে যাবো কত, 2 দিয়ে কাটলে 50, ঠিক আছে। তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর, 50। 4 পাওয়ারে 61 প্লাস 4 পাওয়ারে 62 প্লাস 4 পাওয়ারে 63 প্লাস 4 পাওয়ারে 64 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে দেখো 4 পাওয়ারে 61, 4 পাওয়ারে 62, 63, 4 পাওয়ারে 64, এটা কি দিয়ে বিভাজ্য যাবে, কি দিয়ে ভাগ করা যাবে? তাহলে কিভাবে করবে এটা? তাহলে 4 পাওয়ারে 61 আমরা কমন নিয়ে নেব। 4 পাওয়ারে 61 যদি কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে কি পড়ে থাকলো, 1 থাকবে। তাহলে 62 থেকে 61 কমন নেওয়া হলে কি পড়ে থাকবে, এখানে 4 পাওয়ারে 1। তাহলে এখানে হবে কি 4 পাওয়ারে 2 আর এখানে 4 পাওয়ারে 3, ঠিক আছে। তাহলে এবার দেখো 4 পাওয়ারে 61 থাকলো এরকম, এবার এখানে আমরা কি করবো, যোগ করে দেবো, দেখি কত হয়। এখানে হচ্ছে 1, 4 পাওয়ারে 1 মানে 4, ঠিক আছে, এখানে গুণ অবস্থা আছে। 4 স্কোয়ার কত হবে, 16, আর 4 কিউব 64। তাহলে সমান সমান লিখতে পারি 4 পাওয়ারে 61 ইন্টু, এবার এগুলো সব কটা যোগ করে দিই, তাহলে যোগ করলে হচ্ছে 85, 85 হচ্ছে। তাহলে দেখো 85কে কি দিয়ে ভাগ করে যায়, এখানে তোমরা একটু অপশনটাও দেখে নেবে। অপশন দেখো 17 আছে, অপশন ডিতে, ঠিক আছে। তাহলে দেখো এই 85কে কিন্তু আমরা 17 দিয়ে ভাগ করে দিতে পারি। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে কি, এখানে অ্যান্সারটা হবে কি 17, ঠিক আছে, যেটা অপশন ডিতে আছে। 7 পাওয়ারে 19 প্লাস 2 সংখ্যাটিকে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? তাহলে এখানে দেখো তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিই, 3কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অবশিষ্ট কত হবে? দেখো 3কে 4 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আমরা 0 নিতে পারি ভাগ করলে জায়গায়। তাহলে 0 যদি নেওয়া হয় তাহলে এখানে কত হবে, 0 সঙ্গে 4 গুণ করলে 0 হয়ে যাবে। তাহলে 3 থেকে 0 বিয়োগ করলে কত হচ্ছে, 3। তাহলে এখানে তোমাদের মনে রাখতে হবে ছোট সংখ্যাকে যদি আমরা বড় সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে ওই ছোট সংখ্যাটাই কিন্তু আমাদের ভাগশেষ হয়ে যায়, ঠিক আছে, বা অবশিষ্ট হয়ে যায়। এবার দেখো আমাদের এখানে দেওয়া ছিল কি 7 পাওয়ারে 19 প্লাস 2, একে আমরা ভাগ করবো 6 দিয়ে। এবার দেখো এই 7 পাওয়ারে 19 যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে এখানে থাকলো অবশিষ্ট কত, 1 অবশিষ্ট থাকলো। 7কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে 1 অবশিষ্ট থাকবে, তাহলে 1 থাকলো। আর পাওয়ারে হচ্ছে 19, তাহলে 1 পাওয়ারে 19 আর প্লাস 2 যেমন আছে তেমন থাকুক। তাহলে 1 পাওয়ারে 19 মানে কি হবে, একই হবে। 1 পাওয়ারে তুমি যাই দাও না কেন সেটা কি হবে, একই হবে। তাহলে উপরে যোগ করে হচ্ছে কত, 3। তাহলে এইমাত্র আমি তোমাদের কি দেখালাম, ছোট সংখ্যাকে যদি বড় সংখ্যা দিয়ে ভাগ করি ওই ছোট সংখ্যাটাই কি হয়, ভাগশেষ হয়ে যায়। তাহলে এখানে দেখো 3কে আমাদের 6 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কোনটা হবে ভাগশেষ, অবশ্যই 3 হবে। তাহলে এটার উত্তর কি হবে, 3 হবে, ঠিক আছে, এটাই কিন্তু সঠিক উত্তর। একজন ব্যবসায়ী ধার্য মূল্যের উপর 4% ছাড় দেয় এবং প্রতি 15টি জিনিস একসাথে কিনলে একটি জিনিস বিনামূল্যে দেওয়া হয়, এইভাবে সে 35% লাভ করে। ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে শতকরা কত বেশি আছে? দেখো এই অঙ্কটা কিন্তু একদম শর্ট ট্রিকের মাধ্যমে তোমাদের দেখাবো। তাহলে কেনা দাম কস্ট প্রাইস সবসময় 100 মাইনাস ডিসকাউন্ট হবে, এটা মনে রাখবা। ডি মানে ডিসকাউন্ট, ছাড়, ঠিক আছে। আর যেটা ধার্য মূল্য মার্ক প্রাইস সেটা হয় 100 প্লাস প্রফিট, ঠিক আছে। তাহলে এখানে দেখো 4% ছাড় দেওয়া হয়, তাহলে 100 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে কত হবে, 96। আর প্রফিট করে কত, 35%, তাহলে 35 যোগ করে দেবো, তাহলে হয়ে গেল কত, 135।
এবার এই লাইনটা তোমাদের ভালো করে দেখতে হবে যে প্রতি 15টি জিনিস একসাথে কিনলে একটা জিনিস বিনামূল্যে দেওয়া হয়, মানে ফ্রি দেওয়া হয় একটা। তাহলে ওই 15টা জিনিসের সাথে যে একটা জিনিস ফ্রিতে দেওয়া যাচ্ছে ওটা যোগ করলে কত হয়? 16টা জিনিস। তাহলে ওই 16 দিয়ে আমরা ভাগ করব কস্ট প্রাইস যেটা ছিল, ঠিক আছে। আর আমাদের দেওয়ার কথা ছিল কটা? 15টা জিনিস। তাহলে ওই 15 দিয়ে আমরা ভাগ করবো মার্ক প্রাইস, মানে ধার্য মূল্যকে। তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা কি পেয়ে যাবো? রেশিও পেয়ে যাবো। তাহলে 6 96 আর 15 দিয়ে কাটলে কত হচ্ছে? 9, ঠিক আছে। তাহলে কেনা দাম 6 আর মার্ক প্রাইস ধার্য মূল্য 9, এটা আমরা কি পেলাম? অনুপাত পেলাম 6:9। এটা কেটে ছোট করতে পারো, 3 দিয়ে কাটলে 3 দুগুণী 6, 3 তিরিকে 9। তাহলে এখান থেকে সিপি আর এমপির অনুপাতটা আমরা পেয়ে গেলাম 2 আর 3। তাহলে এখানে কি বলা হচ্ছিল? ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে শতকরা কত বেশি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 2-তে 1 বেশি, তাহলে 2 এর ওপর 1 বেশি, তাহলে 100-এ কত হয়ে যাবে? তাহলে 50%। তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর। দুটি পাইপ এক্স এবং ওয়াই একটি ট্যাঙ্কে যথাক্রমে 24 ঘন্টা ও 32 ঘন্টায় ভর্তি করতে পারে। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তবে 16 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করার জন্য প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে। দেখো এটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক। তাহলে এখানে এক্স এবং ওয়াই দুটো পাইপ আছে, 24 ঘন্টা এবং 32 ঘন্টায় ভর্তি করতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এলসিএম করতে হবে। তাহলে এলসিএম কত হবে? লসাগু 96, ঠিক আছে। তাহলে 24 দিয়ে 96কে ভাগ করো, তাহলে এটা হয়ে গেল 4, মানে আমি পেয়ে গেলাম এফিসিয়েন্সি, ক্ষমতা। আর 32 দিয়ে 96কে ভাগ করলে এখানে হবে কত? 3। এবার এখানে তোমাদের ভালো করে পড়তে হবে লাইনটা। যদি দুটি পাইপ একত্রে খোলা থাকে তবে 16 ঘন্টায় ট্যাঙ্কটি ভর্তি করার জন্য প্রথম পাইপটি কখন বন্ধ করতে হবে, মানে এক্স নলটা আমার বন্ধ করে দিতে হবে। আর 16 ঘন্টায় ট্যাঙ্ক ভর্তি হবে। তাহলে দেখো এক্স নল যদি বন্ধ হয় তাহলে ওয়াই নল তো আমাদের বন্ধ হচ্ছে না। আমি কি করবো? ওয়াই নলকে পুরো কাজটা করে দেবো। তাহলে কতক্ষণ খোলা থাকবে? 16 ঘন্টা, তাই তো। 16 ঘন্টায় ট্যাঙ্কটা ভর্তি করতে হবে। তাহলে এই 16 ঘন্টায় আমি ওয়াই নল দিয়ে কাজ করে দেবো। তাহলে ওয়াই নলের ক্ষমতা কত? 3 ইউনিট। তাহলে 3 দিয়ে গুণ করলে 48 ইউনিট। তাহলে ওয়াই নল 48 ইউনিট কাজ করে নিল, ঠিক আছে। তাহলে 96 ইউনিট থেকে 48 ইউনিট তোমরা বাদ দিয়ে দাও। তাহলে 96 থেকে 48 বাদ দিলে কত আসলো? 48 ইউনিট কাজ। তাহলে ওয়াই নল তো কাজ আমাদের করে দিল, তাহলে আর পড়ে থাকলো কে? এক্স নল। তাহলে এই 48 ইউনিট কাজটা কে করবে? এক্স করবে, মানে 48 ইউনিট জল আর কি, এটা খালি করবে কে? তাহলে এখানে দেখো এক্স এর ক্ষমতা হচ্ছে আমাদের 4, তাহলে আমরা কি করবো? 4 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 48কে 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কত আসবে? 12 ঘন্টা, ঠিক আছে। তাহলে এখানে তোমাদের উত্তরটা হবে কি? 12 ঘন্টা পর এই নলকে, এক্স নলকে বন্ধ করতে হবে। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। যদি কমলের গতিবেগ 18 কিমি/ঘন্টা হয় তাহলে বিমলের গতিবেগ কত? তাহলে এখানে দেখো কমল কতটা সময় নেবে সেটা আমাদের প্রথম বের করে নিতে হবে। কমলের গতিবেগ আমাদের দেওয়া আছে 18 কিমি/ঘন্টা। তাহলে দূরত্বকে আমরা যদি বেগ দিয়ে ভাগ করে দিই সময় পেয়ে যাব। তাহলে দূরত্ব হচ্ছে 100 মিটার প্রতিযোগিতা, তাহলে এটা আমাদের বেগ দিয়ে ভাগ করতে হবে কার? কমলের। কমলের বেগটা দেওয়া ছিল কি? 18। এবার দেখো 18 কিলোমিটারে দেওয়া ছিল আর আমাদের দূরত্ব আছে মিটারে, তাহলে এটা মিটার/সেকেন্ডে করে নিতে হবে। তাহলে কিলোমিটারে মিটার/সেকেন্ড 5/18 দিয়ে গুণ করলে হয়ে যায়। তাহলে 18 সঙ্গে 18 কেটে গেল, তাহলে 5 দিয়ে 100কে কাটলে কত আসবে? 20 সেকেন্ড। তাহলে কমলের সময় লাগবে 20 সেকেন্ড। এবার বলা হচ্ছে কমল বিমলকে 5 সেকেন্ডে পরাজিত করে। তাহলে 5 সেকেন্ডে পরাজিত করা মানে কি? তাহলে বিমলের কত সময় লাগবে? এটা কমলের সময়। তাহলে বিমলের কতটা সময় লাগবে বলো? বিমলের সময় লাগবে 20 সেকেন্ড প্লাস 5 সেকেন্ড, কারণ এখানে বলে দেওয়া আছে যে বিমল 5 সেকেন্ডে পরাজিত করে বিমলকে। তাহলে বিমলের সময় লাগবে কত? 25 সেকেন্ড।
তাহলে দূরত্ব আমাদের কত 100। তাহলে দূরত্বকে যদি আমি এই সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ পেয়ে যাবো। তাহলে সময় 25 সেকেন্ড বিমলের। তাহলে এখান থেকে মিটার পার সেকেন্ডে আসবে। এবার দেখো অপশনে কিন্তু মিটার পার সেকেন্ড নেই, কিলোমিটারে দেওয়া আছে। তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার করার জন্য আমরা কি করি 18/5 দিয়ে গুণ করি। তাহলে 18/5 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে কত অ্যান্সার 14.4 কিমি পার আওয়ার। ঠিক আছে, তাহলে বিমলের গতিবেগ কত 14.4 কিমি পার আওয়ার। স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি পার ঘন্টা যদি এটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময় অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগটা কত হবে। তাহলে এখানে দেখো স্থির জলে আর নৌকার গতিবেগটা দেওয়া আছে, এটি স্রোতের অনুকূলে 26 কিমি যাবে। তাহলে অনুকূল মানে সবাই জানো, অনুকূল মানে নৌকার সঙ্গে স্রোতের বেগটা যোগ করতে হয়। তাহলে অনুকূলের যে দূরত্ব তাকে যদি আমরা বেগ দিয়ে ভাগ করে দিই অনুকূলের বেগ, তাহলে আমরা কি সময় পেয়ে যাব। তাহলে এখানে আমি একটা এক্স ধরে নিলাম, স্রোতের বেগটা এক্স ধরে নিলাম, নৌকার বেগ তো দেওয়া আছে। তাহলে নৌকা প্লাস স্রোত, তাহলে দূরত্বকে আমরা কি করব বেগ দিয়ে ভাগ করবো, তাহলে সময় পাবো। তাহলে সময় দুটোরই সেম থাকবে, অনুকূল আর প্রতিকূল। এবার প্রতিকূলে কত কিলোমিটার দেওয়া আছে 14 কিলোমিটার। ঠিক আছে, তাহলে দূরত্বের জায়গায় 14 বসিয়ে দেবো। প্রতিকূল মানে কি নৌকা মাইনাস স্রোত। তাহলে এখানে বলা হচ্ছে দুইজনের সময়টা একই হবে, অনুকূলে যাওয়ার সময় প্রতিকূলে তাই সময়। তাহলে এখান থেকে তোমরা কোনাকুনি গুণ করে এক্স এর মান বের করতে পারো, অথবা অপশন টেস্টও তোমরা করে নিতে পারো। তাহলে এখানে দেখো সহজেই অপশন থেকে বোঝা যাচ্ছে যে এক্স এর জায়গায় যদি আমরা 3 বসিয়ে দিই তাহলে আমাদের সমান হবে। দেখো আমি অপশন টেস্ট করে দিচ্ছি। তাহলে এক্স এর জায়গায় 3 বসালে কত হচ্ছে এখানে 13, আর এখানে কত হবে 3 বসালে 10 থেকে 3 বিয়োগ করলে কত হবে 7। দেখো দুটোই কাটাকাটি করে কিন্তু আমাদের 2 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এক্স এর মানটা আমরা পেয়ে যাচ্ছি কত 3, অর্থাৎ স্রোতের যে বেগ সেটা হচ্ছে 3 কিমি পার আওয়ার। a/b সমান সমান 3:4, b/c সমান সমান 4:7, তাহলে a প্লাস b প্লাস c বাই c এর মান কত হবে। একদম সহজ একটা অঙ্ক। তাহলে এখানে দেখো অনুপাতগুলো আগে লিখি আমি, a/b 3:4, b/c 4:7। ঠিক আছে, তাহলে এখানে দেখো বি এর মানটা সেম আছে, এখানে 4, এখানেও বি এর মান 4। তাহলে আমরা ডাইরেক্ট একবারে মান বসিয়ে দেবো এখানে। তাহলে a প্লাস বি প্লাস সি বাই সি এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে এর জায়গায় আমরা বসিয়ে দেবো 3, আর বি এর জায়গায় 4 বসিয়ে দেবো, আর সি এর জায়গায় 7 বসিয়ে দেবো। তাহলে এর মান 3, বি এর মান 4, আর সি এর মান 7। ঠিক আছে, আর নিচে বসবে সি এর মান। তাহলে সি এর মান কত 7। তাহলে এখানে যোগ করে কত আসলো 7 আর 3 10 14। তাহলে 14/7 সমান সমান 2। তাহলে এটাই হচ্ছে কি সঠিক উত্তর।